নমস্কার বন্ধুরা, ভাগ্যলক্ষ্মী হেসেলের পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আর ভাগ্যলক্ষ্মীর হেসেলে আমি প্রমিলা আজকে আপনাদের সাথে শেয়ার করব তালের রেসিপি। আজকে আমরা তালের সন্দেশ বানাবো, আর রেসিপিটা আজকে আমি বানাবো না, আজকে রেসিপিটা আমার ভাইপো বানাবে। আজকে আমি রেসিপিটা বানাবো না, আমি ওকে একটু হেল্প করব, কারণ ও খুব ছোট্ট মানুষ তো পেরে উঠবে না সব কিছু, তো হাতে হাতে একটু আমি ওকে হেল্প করে দেব, আর রেসিপিটা ওই বানাবে। তো দেখি আমি কতটা কি শেখাতে পারলাম, দেখতে থাকুন, আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে, সঙ্গে থাকুন। ভাইপো তালটা ধুয়ে নিয়ে বসে গেছে, ছালটা ছাড়িয়ে নিচ্ছে। ছালটা ছাড়ানো হয়ে গেছে, এবার সামান্য লবণ দিচ্ছে, লবণটা ভালো করে এরকমভাবে ছড়িয়ে দিচ্ছে সামান্য জল দিয়ে ভালো করে এভাবে চটকে এর কিউরিকটা বের করে নেবে। জলটা বেশি দিলে হবে না, তাহলে রেসিপিটা ভালো হবে না। শাঁসগুলো বের করে একটা নেটে এভাবে ছেঁকে নিচ্ছে, যাতে ঠেঁটোগুলো না থাকে, কারণ ঠেঁটোগুলো থাকলে রেসিপিটা বানাতে প্রবলেম হবে। আর দেখুন ঘনত্বটা এরকম, বেশি জল দিলে একটু পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে ভালো হবে না। আর এখানে ছানা নিয়ে ভালো করে ছানাটা মুথে নিচ্ছে, আর এটা বাড়ির তৈরি ছানা, তো ছানাটা ভালো করে মুথে নিচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তাল শাঁস, আমি 2-3 চামচ তাল শাঁস দিয়ে দেবো। দিচ্ছে গুঁড়ো দুধ, আর এটা আমুল দুধ আছে 50 গ্রামের মতো দিয়ে এই ছানাটা ভালো করে মুথে রেখে দেওয়া হবে। এবার এখানে দিয়ে দিয়েছে ময়দাটা ভালো করে ভেজে নেবে, আর ভাজার সময় দেখতে হবে যাতে ময়দাটা না লাল হয়। আর এই হাতা 2-3 হাতা ময়দা নিয়ে নেওয়া হয়েছে, তো ময়দাটা ভালো করে ভেজে নিচ্ছে। ময়দাটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, নতুন খুন্তি চালাতে শিখছে তো একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, কিন্তু হয়ে যাবে আস্তে আস্তে। ঢেলে দেবো, কারণ কড়াইটা খুব গরম তো ও ঢালতে পারবে না, তো একটু ঢেলে দেবো। ময়দা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে বুঝতে হবে যে ময়দাটা ভাজা হয়ে গেছে, আমি একটু ঢেলে দিচ্ছি। ময়দা ভাজার পরে কড়াইতে তালের যে কিউরিকগুলো বার করা ছিল সেগুলো দিয়ে দিচ্ছে। এবার তালের কিউরিকের মধ্যে দিয়ে দিচ্ছে স্বাদ মতো চিনি, আপনারা কম বেশি দিতে পারেন মিষ্টি, এখানে যেরকম খাবেন। আর আজকে তালের সন্দেশ তৈরি করা হবে, চিনিগুলোও দিয়ে দিচ্ছে, দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। আর জল দেওয়া লাগবে না, চিনিগুলো গলে এমনি একটু পাতলা হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে যে ছানাটা তাল শাঁস দিয়ে মেখে রেখেছিলাম, আমুল দুধ আর তাল শাঁস দিয়ে, সেটা দিয়ে দিলাম। 2-3টে এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, সেটা ভালো করে এর সঙ্গে মেশাতে হবে, তো আস্তে আস্তে মেশাতে হবে। আর তাল শাঁসটা কিন্তু খুব গরম হলে দুধ আর ছানাটা দিলে হবে না, অল্প অল্প গরম হবে তখন দিতে হবে। এবার ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছে, অল্প অল্প করে দিচ্ছে আর মেশাচ্ছে, তো একসঙ্গে বেশি দিতে গেলে হবে না। এবারে দেওয়া হচ্ছে ময়দাটা দিয়ে ঠিক একইভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে, দুধটা যেরকমভাবে মেশানো হয়েছিল। সামান্য বাটার দিলাম, আর দেবো সামান্য ঘি, সন্দেশের একটা ভালো গন্ধর জন্য। বাটারের জায়গায় আপনারা ডালনা ঘি দেবেন, ডালনা ঘি দিলে সন্দেশটা ভালো হয়। এবার শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি, নিয়ে এর মধ্যে একটা ফুড কালার দিয়েছি, আমি 2 কালার সন্দেশ করব। তো এখন দেখুন ও রুটির মতো করে বেলে নিচ্ছে ডোটা, ফুড কালার দিয়ে একটা বেলা, আর একটা এমনি নর্মাল তাল দিয়েই বানানো। এবার এভাবে রোল করে নিচ্ছে, ও বেলে দিয়েছে, আমি একটু রোল করে দিচ্ছি, হাতে হাতে দুজন এবার সন্দেশগুলো বানিয়ে নেব। আমি লেচি কেটে নিচ্ছি, কারণ একা করতে অনেকক্ষণ লেগে যাবে ওর, দুজন মিলেই করব। তো এইভাবে ডো তৈরি করে দেবো, আর ও বেলবে, লেচিগুলো বেলে নেবে। তো বেলে নিচ্ছে, এক এক রকমের সন্দেশ তৈরি হবে, অনেক রকম ডিজাইনের করা হবে। তো দেখুন ও চিরুনি দিয়ে একটা নকশা করে নিচ্ছে, আর চিরুনিটা কিন্তু নিতে হবে নতুন, ব্যবহার করে চিরুনি নিলে হবে না। তো ওর একটা সন্দেশ এখানে করা হয়ে গেছে প্রায়, এবার তুলে নিচ্ছে হাতে, নিয়ে দেখুন একটা ভালো শেপ দিচ্ছে। আর এটা হচ্ছে ঝিনুক সন্দেশ, তো এইভাবে বিভিন্ন রকমের শেপ আপনারা দিতে পারেন পছন্দ মতো। তো একটা হয়ে গেল, এখন হলুদটা বেলে দিয়েছে, আমি একটু সাজিয়ে একটা শেপ দিয়ে নেব। আর একটা গোলাপ ফুলের সন্দেশ তৈরি করব, গোলাপ ফুল যে ডিজাইনের হয় সেই ডিজাইনের। তো এইভাবে রোল করে গুলিয়ে নিতে হবে, নিলে গোলাপ ফুল তৈরি হয়ে যাবে। দেখুন গোলাপ ফুল কিন্তু রেডি হয়ে গেছে, তো একটা সন্দেশের ডিজাইন। তো বসে আছে দেখুন, খাওয়া দাওয়ার বানিয়ে বসে গেছে, এখানে দেখুন কতগুলো ডিজাইনের সন্দেশ তৈরি হয়ে গেল। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আপনি যদি ফেসবুক পেজে দেখেন তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়। সবাই ভালো থাকবেন।